পায়েস। পায়েস তো আপনারা সকলেই খেয়েছেন, খুবই সুস্বাদু একটি খাদ্য। তো এই গল্পটা পায়েস নিয়ে। তবে হ্যাঁ, গল্পটাকে সাধারণ বললে কিন্তু চলবে না, একটু অসাধারণই বটে। তো এই গল্পের শুরু হচ্ছে এখান থেকে অনেক দূরে একটি গ্রাম। সেই গ্রামে এক ছোট্ট কুড়ে ঘরে থাকতো এক মা আর তার ছেলে। তো এমনই একদিন সকালে মা তার ছেলেকে ঘুম থেকে তুলছেন। কি রে বাবু, ওঠ এবার। আর কত ঘুমাবি? ওঠ 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 ওঠ। কি হলো? আর কিছুক্ষণ। আরে দেরি হয়ে যাচ্ছে তো, মাস্টারমশাই আবার বকবেন। বাবা ফিরেছেন? না, আরে বাবার তো অনেক কাজ কলকাতায়, সব কাজ শেষ হলে তবেই না বাবা আসবেন। নে, দেরি করিস না, উঠে পড় দেখি। হাত মুখটা ধুয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। তো এরপর ছেলে হাত মুখ ধুয়ে আসতে মা খাইয়ে দেন এবং খেতে খেতে দুজনে কথা বলে। আমি আজ থেকে আর স্কুল যাব না। খেয়ে নাও খেয়ে নাও, খেতে খেতে কথা বলতে নেই। মা তুমি বলো, একে তো অতটা রাস্তা পায়ে হাঁটা, তার উপর আবার জঙ্গল, ভয় লাগে না? কেন? তোমায় যে আমি শিখিয়েছি, ভয় পেলে মনে মনে দীনবন্ধুকে ডাকবে, দেখবে সব ভয় কেমন দূর হয়ে যাবে। নাও, এবার বেরিয়ে পড়ো। এই শুনে ছেলে বেরিয়ে পড়ে। সে ওই জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে আর মনে মনে দীনবন্ধুকে ডাকতে থাকে। আর ওই দিকে মায়ের অনেক কাজ, কারোর জমিতে কাজ করা, কারোর দোকানে কাজ করা, কারো বা পাথর ভাঙা। এই সব কাজ করেই ছেলেকে মানুষ করছেন তিনি। তো সব কাজ শেষ করে আস্তে আস্তে একটু বেলা পড়ে যায়। আর মা বাড়ি ফিরে এসে দেখেন তার ছেলে কি যেন একটা খুঁজছে তার রান্না করার জায়গায়। আরে কখন ফিরলি? ওই দেখো, জামাটাও এখনো ছাড়েনি। দূর, যেগুলো দরকার সেগুলো তো খুঁজেই পাচ্ছি না। মা, দুধ চিনি চাল কিছুই তো পাচ্ছি না, কোথায় রেখেছে সব? দুধ চিনি চাল এইসব নিয়ে তুই কি করবি? আরে কালকে আমাদের স্কুলে নারায়ণ পূজা আছে, ভোগ বিতরণ হবে। মাস্টার মশাই সবাইকে কিছু না কিছু আনতে বলেছেন। একজনকে খিচুড়ি, একজনকে বেগুন ভাজা, আর আমাকে দায়িত্ব দিয়েছেন পায়েসের। তাড়াতাড়ি নাও, অনেকটা পায়েস বানাতে হবে, সবাই খাবে যে। পায়েস? কিন্তু ঘরে যে দুটো চাল ডাল পড়ে, পায়েস কি করে বানাবো বাবা? না না, এসব আবদার করিস না, হাত মুখটা ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা তুমি বুঝতে পারছো না, আমি পায়েস না নিয়ে গেলে শেষ পাতে সবাই খাবে কি? দেখ বাবু, পায়েস আবার এত লোকের জন্য বানানো কখনো সম্ভব নয়। এই শুনে ছেলে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরের দিন স্কুলে যাওয়ার পথে ছেলেটি খুব কাঁদছিল আর মনে মনে দীনবন্ধুকে ডাকছিল। আর এটাও ভাবছিল যে তার মা হয়তো ইচ্ছে করে পায়েসটা বানালো না, কিন্তু তার মা আগে কোনোদিন তাকে তাদের দরিদ্রতার ব্যাপারে কিছু জানতে দেননি। যতটা পারতেন তিনি তার ছেলের জন্য করতেন। ঠিক এমন সময় সেই জঙ্গলের মধ্যে এক প্রকাণ্ড বটগাছের পেছন থেকে এক রাখাল ছেলে এগিয়ে এলো। আর কাঁদতে থাকা বাচ্চাটিকে দেখে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু, কাঁদছো কেন? আমি যে তোমার দীনবন্ধু, এত ডাকো আমায়, তাই ভাবলাম একবার দেখা করে আসি। নাও বলো, কাঁদছো কেন? এই শুনে সে বাচ্চা তার নিজের সব সমস্যা খুলে বলে। দেখ বাবু, পায়েস আবার এত লোকের জন্য বানানো কখনো সম্ভব নয়। দীনবন্ধু সব শুনে নিজের ঝোলা থেকে একটি ছোট্ট পাত্রতে পায়েস এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার পায়েস, খুশি তো? যাও। এই বলে সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। যদিও পাত্রটা খুব ছোট, তবুও ওই জঙ্গলের মাঝখানে এক বাটি পায়েস পেয়ে ছেলেটার আনন্দ যেন আর ধরে না। সে ছুটতে ছুটতে স্কুলে যায় আর গিয়ে দেখে ততক্ষণ সবাই খেতে বসে পড়েছে। কারোর পাতে আবার খিচুড়ি, বেগুন ভাজাও পড়ে গেছে। সে তো তাড়াতাড়ি নিজের মাস্টারমশাইকে গিয়ে বলল, মাস্টারমশাই, মাস্টারমশাই, এই যে পায়েস আমি এনেছি,
বাবা, এতটা পায়েস? তাই এতটা পায়েস কে খাবে বাবা? আচ্ছা আচ্ছা, তা আমি না হয় খেয়ে নিচ্ছি পায়েসটা। এই বলে মাস্টার এক চামচ পায়েস বাটি থেকে তুলে খায়। বাটি তার হাত থেকে পড়ে যায়। ছেলেটি বাটিটা তুলে দেখে যতটা পায়েস পড়ে গেছে ঠিক ততটাই পায়েস আবার পাত্রে ভরে গেল। মানে কেমন যেন একটা অলৌকিক ব্যাপার, এবং বলে, এ তো অসম্ভব, এ যে অলৌকিক। ঠিক কেমন যেন একটা হুলুস্থুলু বেঁধে গেল। সবাই জিজ্ঞেস করলো যে এই বাটি সে কোথায় পেয়েছে। এই পাত্রটা আমার দীনবন্ধু দিয়েছে, ওই জঙ্গলে থাকে সে। তোমরা যাবে, দেখা করবে? দীনবন্ধু, দীনবন্ধু, কোথায় তুমি? আমার বন্ধুরা এসেছে যে, দেখা দাও, ওদের দেখা দাও। দেখা দেবে না? যাই হোক, সময় কাটে, ছেলে বড় হয়। মা আর ছেলে মিলে এখন একটা মিষ্টির দোকান চালান। সেই অলৌকিক পাত্রের পায়েস বিক্রি করে তাদের মন্দ চলছে না। আর গুজবে এটাও শোনা যায় যে সেই পাত্রের পায়েস নাকি দেশ বিদেশে পুজোর ভোগে বিতরণ হয়। কে জানে যে পায়েসটা আপনারা আগের দিন অনুষ্ঠান বাড়িতে খেলেন সেটাই হয়তো সেই অলৌকিক পাত্রের।